বন্ধুরা, লেবু গাছের মধ্যে ফুল ফল আনাকে নিয়ে আমরা সারা বছরই কিন্তু সকলেই চিন্তিত থাকি। বিভিন্ন ধরনের সারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করার পরেও আমরা দেখি আমাদের লেবু গাছ বৃদ্ধি তো হয়, কিন্তু লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুই আসে না। যদিও বা কিছু লেবু গাছের মধ্যে ফুল ফল আসতে আমরা লক্ষ্য করতে পারি, সেই ফুলগুলিও কিন্তু গাছ থেকে কিছুদিনের মধ্যেই ঝরে পড়তে শুরু করে। তাই আমি কোন মাসে কি পরিচর্যা লেবু গাছের মধ্যে করতে হবে, কি খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, এই নিয়ে প্রতি মাসেই কিন্তু নতুন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে থাকি। ইভেন এই মাসেও একটি ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু তারপরেও তোমরা অনেকেই আমাকে যে প্রশ্নটাকে বারবার করছো যে লেবু গাছের মধ্যে এমন কোন সারকে প্রয়োগ করলে লেবু গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারবো, তেমন গাছের ফুল এবং গুটি কোনোটাই ঝরবে না, গাছ ভর্তি লেবু পাবো আমরা সারা বছর। তো তোমরা যারা বছরের পর বছর লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে পারছো না, বারবার চেষ্টা করেও লেবু গাছের মধ্যে ফুল আনতে বিফল হচ্ছ, যারা তোমরা ছোট লেবু গাছের মধ্যে এই সময় ফুল এবং ফলকে আনতে চাইছো, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন কাজগুলিকে এই ডিসেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে লেবু গাছের মধ্যে করলে এবং কোন কোন খাবারগুলিকে লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে মাত্র 15 থেকে 20 দিনের ভেতরে আমরা আমাদের লেবু গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো, তেমন ফুল এবং গুটি ঝরাকে বন্ধ করতে পারবো, গাছ ভর্তি লেবু পাবো আমরা সারা বছর। তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, যে সমস্ত লেবু গাছ থেকে তোমরা বছরের পর বছর ফুল ফল পাচ্ছ না, যে সমস্ত লেবু গাছের ফুল এবং গুটি ঝরে পড়ে যাচ্ছে, সেই সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণে লেবুকে পেতে হতে গেলে খাবার প্রয়োগ করার আগে তোমাদের কিন্তু বিশেষ কয়েকটি পরিচর্যাকে করতে হবে। আমাদের শুরুতেই যে কাজটাকে করতে হবে, আমাদের লেবু গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশের মধ্যে রাখতে হবে যে অংশের মধ্যে সারা দিনের রোদ থাকে। তো আমাদের একটা কথাকে মনে রাখতে হবে, লেবু গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে রোদকে আমাদের লেবু গাছের মধ্যে লাগাতে পারি, আমাদের লেবু গাছ কিন্তু সহজেই প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। তাই আমরা যদি প্রথমেই লেবু গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে পারি বা সারা দিনের যদি রোদটাকে আমরা লেবু গাছের মধ্যে লাগাতে পারি, তাহলে যেটা হবে, আমাদের লেবু গাছের মধ্যে থাকা গ্রোথ হরমোন গুলি ধীরে ধীরে কিন্তু অ্যাক্টিভেট হতে শুরু হবে এবং তার ফলে লেবু গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে শুরু করবে। তো বন্ধুরা, এই ফুল আনার ক্ষেত্রে লেবু গাছকে শুধুমাত্র রোদে রাখলেই হবে না, তার পাশাপাশি আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো, বন্ধুরা, এই সময় তোমরা তোমাদের যে সমস্ত লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে চাও, সেই সমস্ত লেবু গাছকে এই সময় কিন্তু তোমাদের কাটাই ছাঁটাই করতে হবে। কিন্তু বন্ধুরা, এই কাটাই ছাঁটাইকে নিয়ে তোমরা অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্নকে আমার কাছে কিন্তু বারবার করছো, কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেকেই কিন্তু ভুল সময় লেবু গাছের কাটাই ছাঁটাই করে ফেলার ফলে আমাদের লেবু গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে, বা অনেক সময় দেখা যায় অনেকেই আমরা ভুল ডালগুলোকে কেটে ফেলার ফলে আমাদের গাছগুলো কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লক্ষ্য করা যায়। গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসে না এবং গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুল এবং লেবুকে পেতে পারি না। তাই এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে কোন সময় লেবু গাছের মধ্যে কাটাই ছাঁটাই আমাদের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের কোন কোন ডালগুলোকে আমাদের কাটতে হবে, কতটা পরিমাণে আমরা কাটাই ছাঁটাইটা লেবু গাছের মধ্যে করব। তো বন্ধুরা, শুরুতেই আমি যে লেবু গাছটাকে তোমাদের দেখাচ্ছি, দেখো, এই লেবু গাছটা কিন্তু একটা মালটা লেবু গাছ এবং এই লেবু গাছটার বয়স প্রায় 1 বছর। তো প্রথমেই তোমাদের যেটা চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যে সমস্ত লেবু গাছের বয়স 1 বছর হয়ে গেছে, সেই সব লেবু গাছকেই কিন্তু
কিন্তু এই সময় তোমাদের কাটাই ছাঁটাই করতে হবে। 1 বছরের ছোট গাছকে তোমরা কিন্তু এই সময় কখনোই কাটাই ছাঁটাই করবে না। তো এই প্রথম বিষয়টিকে চিহ্নিত করার পর তোমরা যে দ্বিতীয় বিষয়টিকে চিহ্নিত করবে সেটা হচ্ছে তোমরা দেখবে তোমাদের লেবু গাছের পুরাতন ডালপালাগুলি কোনগুলি। যেসব পুরাতন ডালপালা তোমরা লক্ষ্য করতে পারবে সেই সব পুরাতন ডালপালাগুলোকে কিন্তু তোমরা প্রথম পোন করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এই মালটার লেবু গাছের ডালগুলোকে অলরেডি কিন্তু পোন করে দিয়েছি। আমার এই মালটার লেবু গাছের এই প্রত্যেকটা ডালই কিন্তু পুরাতন ডাল, এবং আমি যেটা করেছি আমি কিন্তু 2 থেকে 3 ইঞ্চি করে ডালগুলোকে কিন্তু পোন করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডাল কিন্তু পোন করা অলরেডি হয়ে গেছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের লেবু গাছের কাটাই ছাঁটাইটা করোনি তারা কিন্তু অবশ্যই তোমাদের গাছের পুরাতন ডালপালাগুলোকে প্রথম কেটে ফেলবে। তারপর তোমরা দেখবে যে তোমাদের গাছের মধ্যে দুর্বল হয়ে পড়া ডালগুলি কোনগুলি, কারণ দুর্বল ডালে কখনোই কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আসবে না, এবং সেই দুর্বল ডালের মধ্যে যদিও বা 2-1টি ফুল আসে সেই ফুলগুলি থেকে কিন্তু তোমরা কখনোই লেবু পাবে না। তাই সেই দুর্বল ডালগুলিকে মোটা এবং বলিষ্ঠ করে তুলতে হলে সেই দুর্বল ডালগুলিকে তোমাদের বেছে বেছে কিন্তু কাটাই ছাঁটাই করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের এই যে ডালটা দেখছো এই ডালটা কিন্তু দুর্বল হয়ে পড়া ডাল, এবং এই ডালে কখনোই কিন্তু লেবু আসবে না। তাই আমরা যেটা করব এই ডালটাকে কিন্তু আমরা পুন করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডালটাকে পুরোপুরিভাবে লেবু গাছ থেকে কিন্তু কেটে ফেলছি। তো এর ফলে যেটা হবে এই কাটাই করা অংশ থেকে কিন্তু নতুন করে কিন্তু ডালপালা বৃদ্ধি হতে শুরু হবে, এবং সেই নতুন ডাল থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুলকে আনতে পারবো। তো এই 2 ধরনের ডালকে চিহ্নিত করে কাটাই ছাঁটাই করার পর তোমরা দেখবে তোমাদের লেবু গাছের কোন কোন ডালপালা এই সময় শুকিয়ে গেছে এবং কোন কোন পাতা রোগগ্রস্ত অবস্থায় আছে। তো সেই সব শুকিয়ে পড়া ডালকে এবং রোগগ্রস্ত পাতাগুলোকে তোমাদের কিন্তু গাছ থেকে অবশ্যই কিন্তু ছেঁটে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেসব ডালপালা লেবু গাছের অত্যন্ত পরিমাণে বেড়ে যেতে শুরু করেছে সেই সব ডালপালাকেও তোমাদের কিন্তু এই সময় কেটে একটু ছোট করে দিতে হবে। তো বন্ধুরা এই 2টি কাজকে করার পর আমাদের যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের লেবু গাছের মাটির মধ্যে আমাদের 3 থেকে 4 দিন অন্তর অন্তর খুব অল্প অল্প করে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। যতটুকু জল আমাদের লেবু গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু জলই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আমরা অন্যান্য সময়ের মতন আমরা কিন্তু ওভার ওয়াটারিং এই সময় লেবু গাছের মাটিতে কখনোই করব না, এবং তার সঙ্গে সঙ্গে যখন 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া আমরা জলকে প্রয়োগ করব কিংবা কোনো ধরনের ফার্টিলাইজারকে গাছের মধ্যে প্রয়োগ করব তখন কিন্তু অবশ্যই লেবু গাছের মাটিটাকে কিন্তু তোমাদের একটুখানি খুঁজে নিতে হবে। তাহলে কিন্তু তোমাদের লেবু গাছের মাটি যেমন সবসময় একটু ড্রাই থাকবে তেমন কিন্তু লেবু গাছের মধ্যে সঠিকভাবে তোমরা কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবে। তো এই 3 নম্বর কাজটি করার পর যে 4 নম্বর কাজটিকে আমাদের এরপর লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের লেবু গাছগুলিকে কিন্তু এই সময় ফার্টিলাইজ করতে হবে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই যে প্রশ্নটাকে আমাকে বারবার করছো যে আমাদের এমন একটি খাবারের সম্বন্ধে বলো যে খাবারটাকে একবার গাছের মধ্যে প্রয়োগ করলেই আমাদের লেবু গাছ ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা এই যে আমার হাতে খাবারগুলোকে তোমরা দেখছো এই খাবারগুলোকে যদি আমরা এই সময় একবার আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দিই তাহলে মাত্র একবার এই খাবার প্রয়োগ করেই আমরা আমাদের লেবু গাছকে ফুলে কিন্তু ভরিয়ে তুলতে পারবো, এবং সেই ফুল এবং গুটি ঝরাও কিন্তু বন্ধ হবে এই খাবারটাকে প্রয়োগ করলে। তো কোন কোন খাবারগুলিকে এই সময় আমাদের নিতে হবে? তো বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ সুপার ফসফেট নিয়ে নিয়েছি। তো এই সুপার ফসফেট যেমন গাছের ডালপালাকে মোটা এবং বলিষ্ঠ করে তুলবে তেমন কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশকেও সঠিকভাবে করতে সাহায্য করবে, এবং গাছের মধ্যে ফুল আনতেও বিশেষভাবে কিন্তু সাহায্য করে। এর পাশাপাশি এই যে তোমরা লাল পটাশকে দেখছো
এই লাল পটাশও কিন্তু আমরা 1 চামচ নিয়ে নিয়েছি। তো এই লাল পটাশ যেমন আমাদের গাছের ফুল ফল আনতে সাহায্য করে, তেমন কিন্তু ফুল এবং ফল ঝরাকে কিন্তু বন্ধ করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তোলে। এবং এর পাশাপাশি এই যে সাদা বর্ণের জিনিসটাকে তোমরা দেখছো, এটা হলো বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট, যা আমাদের গাছের সালোক সংশ্লেষ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, গাছের মধ্যে ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছকে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতেও সাহায্য করে। কিন্তু বন্ধুরা এই যে 3টি খাবারকে তোমরা নেবে, এই 3টি খাবার কিন্তু এই সময় গাছ কখনোই কিন্তু ইনটেক করতে পারবে না। এই খাবারগুলি গাছ ফুল আনার আগের মুহূর্তে কিন্তু ইনটেক করতে থাকবে এবং এই খাবারগুলি প্রয়োগ করার পরে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে। তো কিভাবে এই খাবারগুলিকে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমাদের এই 3 ধরনের খাবারকে আমাদের কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবং এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে কতটা পরিমাণে আমরা খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা এই যে আমরা খাবারটাকে তৈরি করলাম, এই খাবারটাকে আমরা কিন্তু আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে গোটাটা কিন্তু ব্যবহার করে দেবো, কারণ গাছের মধ্যে ফুল ফল আনতে প্রচুর পরিমাণে কিন্তু গাছের খাবারের প্রয়োজন হয়। তাই আমাদের গাছের মধ্যে যাতে খাবারের অভাব না হয়, যাতে সঠিকভাবে গাছ ফুল এবং ফলকে আনতে পারে, সেই কারণে আমরা কিন্তু এখনই পর্যাপ্ত পরিমাণে খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু কিভাবে আমাদের গাছের মাটিতে এই খাবারটাকে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা আগের বার আমি যে মাটির মধ্যে ভাতকে প্রয়োগ করার কথা বলেছিলাম, বা যে পদ্ধতিতে ভাতকে আমি প্রয়োগ করেছিলাম, সেই পদ্ধতিতে কিন্তু আমাদের রাসায়নিক সারকে ব্যবহার না করলেও চলবে। আমরা যেটা করব, মাটিটাকে খুঁজে নেব, খুঁজে নিয়ে আমরা মাটির ওপরেই এই খাবারটাকে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের গোড়া থেকে বেশ কিছুটা দূর দিয়ে কিন্তু খাবারটাকে প্রয়োগ করছি। তোমরাও কিন্তু তাই করবে, গাছের গোড়া থেকে বেশ কিছুটা ছেড়ে তোমরা এই খাবারটাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবে এবং প্রয়োগ করে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু গাছের মাটিতে তোমরা জল প্রয়োগ করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে তোমরা রোদযুক্ত স্থানের মধ্যে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের বারবার কিন্তু এই সময় স্থান পরিবর্তন কখনোই করবে না। তো বন্ধুরা এই কয়েকটি কাজকে যদি আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে করে ফেলতে পারি, তাহলে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই আমরা আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো। তাই এই ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয়, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।